এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার। কিসের সুলাবনী। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে আধা পাকা অনেকগুলা সিম নিয়ে নিয়েছি। আর এই সিমগুলো দেখেন একদম পেট ভরা বিচি। তো আমি এই সিম থেকে এখন বিচিগুলো সুন্দর করে বের করে নেব। তো আমি একে একে কিন্তু সব বিচিগুলা বের করে নিচ্ছি। দেখেন বিচিগুলা কিন্তু দেখতেও অনেক সুন্দর। এই তো আমার বিচিগুলো সব বের করা হয়ে গেছে। এবার আমি এই বিচিগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নেব। এই বিচির সাথে আমি কিছুটা আলুও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে প্রেসার কুকারে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তো এই তো আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। দেখেন আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর বিচিটা তো একদম মুলাম হয়ে গেছে সিদ্ধ হয়ে। এবার আমি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি সুন্দর ভেজে নিব। তো সুন্দর করে তেলে একদম দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো বাটা মশলা, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে মশলাটাকে একটু সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব জিরা বাটা আর গরম মশলা বাটা। গরম মশলা আর জিরা বাটা দিয়ে আবারও সুন্দর করে মশলাটা নেড়েচেড়ে ভেজে নিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে আবারও মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এবার দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো পানিটা আমি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার উপরে তেলটা উঠে এসেছে। যখন মশলার উপরে তেলটা উঠে আসবে তখন মনে করতে হবে আপনার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সিমের বিচিগুলো, দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি, দিয়ে আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো আজকের রেসিপিটি কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এগুলোকে আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো আর ধনিয়া পাতা। টমেটো আর ধনিয়া পাতাটা দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি একবার যারা খাবেন তারা কিন্তু বারবার খেতে চাবেন। এই রেসিপিটি খেলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি সিমের বিচি ভুনা খাচ্ছেন না ছোলা ভুনি খাচ্ছেন। তো আমি কিন্তু ডিসাইড করে নিয়েছি আমার গাছে যে সিম আছে সেই সিমগুলোকে আমি সুন্দর করে পাকিয়ে বিচিগুলো সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিব। আর এই রোজার মাস ভরে আমি এই রেসিপিটি করব। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। আর এরকম আরো সব মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। তো আজকের এই রেসিপিটি কিন্তু আপনারা এমনিও খেতে পারেন অথবা মুড়ি দিয়েও খেতে পারেন। মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশি মজা। তো দেখেন আপনাদেরকে আজকে আমি খেয়ে দেখাচ্ছি যে কতটা মজা আর কতটা লোভনীয়। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।